হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। আজকে আমরা জানবো আমাদের যে মেন্ডেলবাদ আছে, মেন্ডেলের যে এক সংকর জনন আছে, সেই এক সংকর জনন সম্পর্কে। মেন্ডেল এক সংকর জননের জন্য কি কি পরীক্ষা করেছিলেন। আমরা সবাই জানি মেন্ডেলের গল্প, মেন্ডেল মটর গাছের গল্প। সেই মেন্ডেলের এক সংকর জননের জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষা সম্পর্কে জানবো। তার আগে আমরা এইটা জেনে রাখি যে মেন্ডেলকে বলা হয় আমাদের যে বংশগতি, সে বংশগতির ফাদার বা জনক বলা হয়। তো ফাদার অফ জেনেটিক্স বলা হয় মেন্ডেলকে। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। এটা তোমরা মনে রাখবে, এটা আমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো আমাদের যে গ্রেগর জোহান মেন্ডেল, সেই গ্রেগর জোহান মেন্ডেলের এক সংকরবাদ বা এক সংকর জনন সম্পর্কে কি পরীক্ষা করেছিলেন। এবার দেখো, প্রথমে মেন্ডেল তার যে যখন মেন্ডেলের একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তিনি একটা যা আমাদের যে খ্রিস্টান মিশনারি যে স্কুল হয়, সেই খ্রিস্টান মিশনারি স্কুলে একজন ম্যাথামেটিক্স টিচার ছিলেন। এবার মেন্ডেলে আমাদের যে বিদেশের ক্ষেত্রে কি হয়, বিদেশের ক্ষেত্রে প্রতি বছর যেমন ছাত্ররা পরীক্ষা দেয়, ছাত্রদের পরীক্ষার সঙ্গে সঙ্গে টিচারদেরও পরীক্ষা দিতে হয়। সেইভাবে গ্রেগর জন মেন্ডেল পরীক্ষা দিতেন। পরপর 3 বছর তিনি উত্তীর্ণ হন এবং পরপর 3 বছর তিনি শিক্ষকতা করার সুযোগ পান। কিন্তু তার পরের বছর তিনি উত্তীর্ণ হতে পারেন না, শিক্ষকতার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন না এবং তিনি শিক্ষকতা থেকে বহিষ্কৃত হন বলতে এরপর তিনি যে মিশনারিতে যে মিশনারি স্কুলে তিনি চাকরি করতেন বা তিনি ছেলেদের পড়াতেন, শিক্ষকতা করতেন, সেই মিশনারি স্কুলেরই যে চার্চ ছিল, সেই চার্চে তাকে পাদ্রী, যেহেতু তিনি এতদিন ধরে সেখানে তার কর্মজীবন কাটিয়েছেন, সেই জন্য তাকে ওই চার্চেরই পাদ্রী হিসাবে ব্যবহার করা হয়। এবার গ্রেগর জোহান মেন্ডেলের ছোটোবেলায় একটা খেলার শখ ছিল। কি খেলা না, তিনি তার বাগানে মটর গাছের যে বিভিন্ন রকমের মটরশুঁটি গাছের নিয়ে সে এক গাছে পরাগরেণু অন্য গাছে দিতেন এবং এইভাবে বিভিন্ন রকমের তিনি নানা রকমের মটর গাছ তৈরি করতেন। এটা তার একটা খেলার ছলে করতেন। এই খেলার ছলে করা জিনিসটায় তিনি যখন চার্চের পাদ্রী হলেন, তখন তার হাতে ছিল যথেষ্ট সময়, অজস্র সময়। সেই ছোটোবেলার সেই খেলাটাকে তিনি মনে করতে চাইলেন এবং সেটাকে নিয়ে তিনি টাইম কাটানো শুরু করলেন। কি করলেন, তিনি সেখানে ওই যে চার্চ আছে, সেই চার্চেই কিছুটা যে এরিয়ার মধ্যে একটা বাগানের মতো তৈরি করলেন এবং সেখানে কিছু মটর গাছকে নিয়ে তিনি তার কাজ করতে শুরু করলেন। তিনি ভাবতে শুরু করলেন যে এটা কিভাবে হয়। এবার মটর গাছ লাগলেন। কি করলেন, তিনি প্রথমে মটর গাছ কিছু লাগালেন, দেখলেন যে মটর গাছগুলো লম্বা হয়। এবার তিনি লম্বা মটর গাছগুলোকে টি দিয়ে ডিনোট করলেন। লম্বা মটর গাছের যে জনগুলোকে তিনি টি দিয়ে ডিনোট করলেন, অর্থাৎ ক্যাপিটাল টি দিয়ে, শুধু টি নয়, ক্যাপিটাল টি দিয়ে তিনি ডিনোট করলেন। এবার এই ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করার পর কিছুদিন পর দেখলেন এই মটর গাছগুলো থেকে হঠাৎ করে কিছুদিন পর কিছু মটর গাছ দেখলেন এরকম লম্বা হচ্ছে, আবার কিছু মটর গাছ ছোট হচ্ছে, ছোট ছোট কিছু মটর গাছও তিনি দেখতে পেলেন। এবং ছোটো মটর গাছগুলোকে, যে লম্বা মটর গাছ, সেগুলোকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করলেন এবং ছোটো মটর গাছগুলোকে তিনি স্মল টি দিয়ে ডিনোট করলেন। এর পরবর্তীকালে তিনি কি করলেন, তিনি দেখলেন যে যদি এই মটর গাছের পরাগরেণুর সাথে এই মটর গাছের গর্ভমুণ্ডে ফেলা হয়, অর্থাৎ এই মটর গাছের সাথে একটা বিশুদ্ধ যে একটা লম্বা মটর গাছের সঙ্গে একটা যদি ক্ষুদ্র খর্ব মটর গাছ, সেই খর্ব মটর গাছের ক্রস করানো হয়, তাহলে কি হয়। তিনি এই দুটো মটর গাছকে যখন ক্রস করালেন, তিনি দু রকমের তিনি রেজাল্ট দেখতে পেলেন। কি দেখতে পেলেন, দেখলেন যে কিছু মটর গাছ হচ্ছে লম্বা, আবার কিছু ক্ষেত্রে মটর গাছ হচ্ছে ছোট। এবার কি করে হয়, তিনি কি করলেন, তাহলে এই যে তিনি যেগুলো করেছিলেন, তার যে এক্সপেরিমেন্টটা ছিল, সেই এক্সপেরিমেন্টের যে প্রসেসটা কি, আমরা এটাকে এবার জেনেটিক্যালি জানবো। কি হয় যে লম্বা মটর গাছের যে আমাদের যে জনিত্রজনু আছে, সেগুলোকে তিনি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করলেন এবং খর্ব মটর গাছকে তিনি স্মল টি দিয়ে ডিনোট করলেন। এবার এই ক্যাপিটাল টি থেকে কি আসে, ক্যাপিটাল টি এর একটা যে আমাদের যে এটা যে গ্যামেটটা, সেই গ্যামেটটা হলো টি, আর স্মল টি এর যে গ্যামেটটা সেটা হলো স্মল টি। তাহলে এগুলো গেল গ্যামেট, এবার এই দুটো ক্রস করে এখানে কি তৈরি হলো, টি। এক্ষেত্রে এটা ছিল বিশুদ্ধ লম্বা, অর্থাৎ এক্ষেত্রে যে এদের যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল বিশুদ্ধ লম্বা, আর এক্ষেত্রে যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল বিশুদ্ধ খর্ব। কিন্তু এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা তৈরি হলো, এই যে বৈশিষ্ট্যটা একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি নিয়ে যে বৈশিষ্ট্যটা তৈরি হলো, সেক্ষেত্রে তৈরি হলো সংকর লম্বা। এবার দেখো, এই যে এই বৈশিষ্ট্যটা, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এটা লম্বা, এটা খর্ব, কিন্তু এখানে লম্বা এবং খর্ব নিয়ে যেটা তৈরি হলো সেটাও কিন্তু হলো লম্বা। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেল, কিন্তু এই যে খর্ব বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না। তাহলে এক্ষেত্রে এই যে এই ব্যাপারটাকে বলা হলো কি, প্রকটতা। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকট, যে বৈশিষ্ট্যটা অন্য বৈশিষ্ট্যকে দমিয়ে দিতে পারে, সেই প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে। অর্থাৎ এই যে এখানে সংকর জীবটা যেটা তৈরি হলো, সংকর উদ্ভিদটা, সেই সংকর বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের এই লম্বাটিটা হচ্ছে প্রকট,
অর্থাৎ লম্বাটা হলো প্রকট আর খর্বটা হলো প্রচ্ছন্ন। প্রকটটা এর বৈশিষ্ট্যটাকে দমিয়ে দিয়ে তার বৈশিষ্ট্য প্রকাশ করলো, গাছটা হলো লম্বা, তাহলে এটা হলো প্রকট বৈশিষ্ট্য, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট এবং যে খর্ব বৈশিষ্ট্যটা, সে খর্ব বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। দিয়ে এখানে কি তৈরি হলো? শঙ্কর মটর গাছ। এবার এই সমস্ত এই শঙ্কর মটর গাছ নিয়ে তিনি আরও ক্রস করলেন। ক্রস করার পর কি দেখা গেল? এবার যদি আমি এই ধরনের দুটো এই টিটি এর সাথে এই দুটো শঙ্কর মটর গাছে যদি আমি ক্রস করি, যদি ক্রস করা হয়, এখান থেকে দু ধরনের গ্যামেট তৈরি হয়, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আর এখান থেকেও দু ধরনের তৈরি হবে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তারপরে তাহলে এদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে এখান থেকে কি কি তৈরি হবে? এই টি এর সাথে এই টি যুক্ত হয়ে তৈরি করবে দুটো ক্যাপিটাল টি, এই টি এর সাথে এই টি যুক্ত হয়ে তৈরি করবে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আবার এই টি এর সাথে এই টি যুক্ত হয়ে তৈরি করবে ক্যাপিটাল টি, স্মল টি। আর এই টিটার সাথে এই টি যুক্ত করবে, দুটো তৈরি হবে দুটো স্মল টি। তাহলে এটা একটা হলো, এটা একটা হলো, এই একটা হলো, এই একটা হলো। এখানে চার ধরনের উদ্ভিদ তৈরি হলো। কি কি হলো? একটা হলো বিশুদ্ধ লম্বা, এই দুটো হলো শঙ্কর লম্বা, আর একটা হলো বিশুদ্ধ খর্ব। এটা খর্ব কেন? কারণ এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের ক্রোমোসোম যে জেনেটিক যে বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্যটা এখানে আসেনি। এখানে দুটোই স্মল টি, অর্থাৎ দুটোই খর্ব বৈশিষ্ট্য এসেছে। এখানে এলো বিশুদ্ধ খর্ব এবং এই গাছটা হবে খর্বাকৃতির। এই গাছটা দুটোই লম্বা আছে, এই গাছটা হবে লম্বা, কিন্তু এই গাছটাতে একটা লম্বা, একটা ছোটটি, মানে একটা খর্ব বৈশিষ্ট্য, একটা লম্বা বৈশিষ্ট্য। যেহেতু লম্বা বৈশিষ্ট্যটা প্রকট, সে খর্ব বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন, তাই লম্বা বৈশিষ্ট্যটা খর্ব বৈশিষ্ট্যকে চাপা দিয়ে নিজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে। অর্থাৎ এই যে দুটো টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এই যে দুটো জিনিস, এক্ষেত্রে এরা দুজনও লম্বাই হবে, কিন্তু এরা শঙ্কর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ লম্বা, এরা শঙ্কর লম্বা। এরপরে আসে কি? এরপর তিনি এদেরকে বোঝানোর জন্য তিনি দু ধরনের অনুপাত ব্যবহার করা হলো। কি কি? একটাকে বলা হলো ফিনোটাইপিক অনুপাত, একটাকে বলা হলো ফিনোটাইপ অনুপাত, একটাকে বলা হলো ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপের অনুপাতে কি বলা হলো? ফিনোটাইপ অনুপাতে বলা হলো 3:1। অর্থাৎ এই তিনটা কি? এই তিন হলো এই তিনটে গাছই হচ্ছে লম্বা, অর্থাৎ 3, আর একটা গাছ হলো খর্ব, অর্থাৎ 1। তাহলে ফিনোটাইপিক অনুপাত কি বেরোলো? ফিনোটাইপিক অনুপাত বেরোলো 3:1। ফিনোটাইপিক অনুপাত বলতে তাহলে কি বোঝায়? ফিনোটাইপিক অনুপাত বলতে বোঝায় যদি ক্রস করানোর পর তাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা চোখে দেখতে পাই, তার ভিত্তিতে যে অনুপাতটা করা হয়। অর্থাৎ এখানে লম্বা আর খর্বের যে অনুপাতটা আমরা করছি, আমরা চোখে কিন্তু দেখতে পাচ্ছি এই তিনটে গাছই লম্বা, কে শঙ্করকে বিশুদ্ধ সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেটা তাদের জিনের মধ্যে অন্তর্নিহিত আছে। কিন্তু আমরা যখন খালি চোখে গাছটাকে দেখছি, সেক্ষেত্রে দেখছি যে এরা তিনজনই লম্বা, তাহলে সেক্ষেত্রে লম্বাটা হলো 3। আর খর্ব একটা গাছকে আমরা দেখতে পাচ্ছি যেটা খর্ব আকৃতির হয়েছে, সেই অনুপাতটা হলো 1। ফিনোটাইপিক অনুপাত হলো যে গাছগুলোর ক্ষেত্রে আমরা দেখি, যেগুলোকে আমরা বাইরে থেকে, মানে কোনো উদ্ভিদই হোক বা কোনো প্রাণীর বৈশিষ্ট্যই হোক, যে কোনো জীবের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এটা আমি একটা মটর গাছের বৈশিষ্ট্য বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে যদি দেখি মটর গাছকে যদি বাইরে থেকে দেখি, তাহলে এখানে ফিনোটাইপিক অনুপাত কি? মটর গাছকে আমরা বাইরে থেকে যেভাবে দেখতে পাচ্ছি তার ভিত্তিতে যে অনুপাত, তার সেক্ষেত্রে হচ্ছে 3:1। আর একটা অনুপাতের কথা তিনি বলা হলো সেখানে কি? সেটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। এবার জিনোটাইপ অনুপাত কি? জিনোটাইপ জিনের সঙ্গে লিঙ্কিং আছে, তাহলে এখানে বলা হচ্ছে এই যে জিনোটাইপ অনুপাত, এখানে বলা হচ্ছে 1:2:1। অর্থাৎ এই 1টা কি? এই 1টা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই 1টা হলো বিশুদ্ধ লম্বা, এই 2টা কি? এই 2 হলো এই দুটো গাছ যে দুটো শঙ্কর লম্বা হয়েছিল, আর এই 1টা কি? এই 1টা হচ্ছে এই যে বিশুদ্ধ খর্ব যেটা হয়েছিল সেইটা। তাহলে জিনোটাইপিক অনুপাত কি? জিনোটাইপিক অনুপাত হচ্ছে সেই অনুপাত যেটা তার জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ করছে। জেনেটিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? জেনেটিক বৈশিষ্ট্যের মধ্যে আছে এই যে গাছটা, এই গাছটা দুটোই টি, অর্থাৎ এটা এখানে যে দুটো ক্রোমোসোম আছে, এর যে মধ্যে যে দুটো বৈশিষ্ট্য আছে, সেই দুটো বৈশিষ্ট্যই মানে লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন, ওই জন্য ডবল টি, যে কারণে একটা। তাহলে ওই ধরনের গাছ আমি কটা পেয়েছি? একটা পেয়েছি, যে কারণে এখানে হলো 1। এবার শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা বলতে কি?
যার মধ্যে লম্বার বৈশিষ্ট্য এবং খর্বের বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্যই আছে, কিন্তু লম্বার বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জন্য মানে প্রকট হওয়ার জন্য সে তার নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে এবং গাছটা লম্বা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সেটা হচ্ছে শঙ্কর লম্বা গাছ, মানে সেখানে লম্বা বৈশিষ্ট্য খর্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু গাছটা লম্বার বৈশিষ্ট্য প্রকট হওয়ার জন্য সে লম্বাভাবে প্রকট হয়েছে পরিবেশে। তাহলে সেই ধরনের গাছ এখানে কটা দেখা যাচ্ছে? দুটো, তাই এখানে 2। আর খর্ব আকৃতির, যেটা একদম খর্ব আকৃতির গাছ, খর্ব আকৃতির গাছ কটা দেখা যাচ্ছে? একটা, যে কারণে এটা হচ্ছে একটা। এইটাই ছিল মেন্ডেলের যে এক সংকর জনন মতবাদ। এক সংকর বলতে কি? এক সংকর হচ্ছে এক রকমের বৈশিষ্ট্য সম্পন্ন। এক্ষেত্রে কি আমরা গাছের উচ্চতা নিয়ে বর্ণনা করলাম। এক রকমের বৈশিষ্ট্য গাছের উচ্চতা, গাছটা লম্ব না খর্ব সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে এক রকম কোনো একটা প্রজাতি যে একরকম বৈশিষ্ট্যের ভিত্তিতে তার যে ক্রস করানো হয়, সেই যে ব্যাপারটা, যে জনন প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন মতবাদ। তাহলে এটা ছিল মেন্ডেলের এক সংকর জনন মতবাদ। এবার আর একটা ছোটো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্রসটা। তাহলে কি হলো? এই যে ক্রসটা হলো, এখানে আর একটা উদাহরণ। ধরো এর আগে আমি লম্বা দিয়ে দেখালাম, এবার ধরো যে মটরশুঁটি গোল আর কুঞ্চিত। গোল বলতে কি বোঝায়? ধরো গোল মটরশুঁটিকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করলাম, আর কুঞ্চিত মটরশুঁটিকে মানে কুঞ্চিত, যে কিছু মটরশুঁটির আকার গোল হয়, কিছু মটরশুঁটির আকার কুঞ্চিত হয়, অর্থাৎ মানে একটু চ্যাপটা মতো বা মানে কুকড়ানো টাইপের হয়, তাহলে তাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করলাম। তাহলে এবার এদের দুজনের যদি ক্রস করায়, এখান থেকে কি আসবে? এখান থেকে এর একটা গ্যামেট আসবে আর, এখান থেকে এর গ্যামেট আসবে স্মল আর। দুটো মিলে এখানে কি তৈরি হবে? দুটো মিলে তৈরি হবে শঙ্কর উদ্ভিদ। এদের দুজনে ক্রস করালে এইটা তৈরি হলো। এইটা কি তৈরি হলো? এটা হলো প্রথম মানে প্রথম অপত্যজনু। এটা এদের তৈরি হলো প্রথম অপত্যজনু। প্রথম অপত্যজনুর পর এদের এবার যদি এই দুটো, এই আর আর এই আর এর মধ্যে আমি ক্রস করি, এই আর আর এই আর এই একটা আর এই একটা আর, এবং এদের দুজনের মধ্যে যদি আমি ক্রস করি, এখান থেকে কি কি তৈরি হয়? এখান থেকে দেখো দুটো জিনিস আসবে, এখান থেকে একটা আর আসবে, স্মল আর আসবে, এর ক্ষেত্রে ক্যাপিটাল আর আসবে, স্মল আর আসবে, হলো। এবার এদের মধ্যে ক্রস করলে কি হবে? এই দুটো নিয়ে তৈরি হবে দুটো ক্যাপিটাল আর, এইটার সাথে এইটা মিলে তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর, এইটার সাথে এইটা নিয়ে তৈরি হবে একটা ক্যাপিটাল আর স্মল আর, এইটার সাথে এইটা, এই দুটো নিয়ে তৈরি হবে দুটো স্মল আর। তাহলে দুটো স্মল আর, তাহলে সেই একই রকম দেখো এক্ষেত্রেও কি? এক্ষেত্রে এই যে ক্যাপিটাল আর, যেটা ক্যাপিটাল আরটা হচ্ছে গোল, আর এই স্মল আর যেটা স্মল আরটা হচ্ছে কুঞ্চিত। এবার এই দুটোর মধ্যে, এই ক্যাপিটাল আর আর স্মল আরের মধ্যে ক্যাপিটাল আর হচ্ছে প্রকট, অর্থাৎ এর বৈশিষ্ট্যটা সবসময় প্রকাশ পায়, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা এই প্রকট বৈশিষ্ট্যের প্রভাবে প্রচ্ছন্ন অবস্থায় অর্থাৎ সুপ্ত অবস্থায় থেকে যায়। তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে? এর ফিনোটাইপ কি হবে? এর ফিনোটাইপ হবে, এর ক্ষেত্রে যদি আমি ফিনোটাইপ দেখি, এর ফিনোটাইপ হবে, আচ্ছা এইটা ছিল প্রথম অপত্যজনু, এবার এই প্রথম অপত্যজনুর মধ্যে ক্রস করে এই যে জনুটা তৈরি হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় অপত্যজনু, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় অপত্যজনু, এটা হলো দ্বিতীয় অপত্যজনু। এবার দ্বিতীয় অপত্যজনুর মধ্যে এদের, তাহলে এবার এই যে জিনিসটা হলো, তাহলে আগের ইয়ে অনুযায়ী তোমরা বলো এর যে ফিনোটাইপ অনুপাত, এই ফিনোটাইপ অনুপাত কী হবে? এর যদি আমরা ফিনোটাইপ বিচার করি, এর ফিনোটাইপ হবে এই কটা গোল হচ্ছে? একটা, দুটো, তিনটে আমরা গোল, একটা বিশুদ্ধ গোল এবং দুটো সংকর গোল, অর্থাৎ 3:1। কুঞ্চিত কটা হচ্ছে? একটা, 1। আর জিনোটাইপ যদি বিচার করা হয়, জিনোটাইপের ক্ষেত্রে কি হচ্ছে? বিশুদ্ধ গোল কটা? একটা, দুটোই ক্যাপিটাল আর আছে, অর্থাৎ দুটো গোল বৈশিষ্ট্য সম্পন্ন যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ গোল। এবার একটা গোল একটা কুঞ্চিত বৈশিষ্ট্য সম্পন্ন যে গোল তৈরি হচ্ছে সেটা হচ্ছে সংকর গোল, আর এখানেও একটা গোল আর একটা কুঞ্চিত বৈশিষ্ট্য সম্পন্ন যেটা তৈরি হচ্ছে সেটাও সংকর গোল। তাহলে সংকর কটা হচ্ছে? সংকর হচ্ছে দুটো, আর কুঞ্চিত দুটোই কুঞ্চিত বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ স্মল আর আর, সেটা হচ্ছে একটা। তাহলে এর জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। এটাই ছিল মেন্ডেলের এক সংকর জননবাদ। মেন্ডেলের এক সংকর জননবাদ বলতে কি, এর যে কোনো এক ধরনের বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ক্রস করালে সেখান থেকে কী কী উৎপন্ন হয় সেই সম্পর্কে মতবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যার যে মন্তব্য আছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও।